শুভ সকাল বন্ধুরা। এদিকে দেখো আমার মা আজকে অনেকগুলো ফুল পেয়েছে, আর এখানে আজকে কিন্তু জবা ফুলও আছে। আর এদিকে দেখো আমার কালকে রাত্রে কাঠবাদামটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বুধবার, আর তোমরা হ্যাঁ এটাও বলতে পারো যে 3 দিন মানে এই কদিনিতে 3 দিন পরস্পর ভিডিও দিয়েছি, তো একই ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে। তো মেন ব্যাপারটা কি বলতো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ড্রাই ফ্রুটগুলো খাই না, তখন আমি এই জায়গাটা বসেই খাই, ঠিক আছে? তো এই কারণে এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, আর ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা সেই একই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকে অনেকটা লেটেই ঘুম থেকে উঠেছি। আজ 8টা বেজে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এই সব ড্রাই ফ্রুটগুলো খেয়ে তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি। তো তোমরা তো দেখানো আমি ওখানে তখন সেই কালকে রাত্রে মা কাঠবাদামটা ভিজুত দিয়ে রেখে দেয়, কেন না ভিজুত দিলে তো আবার খেতে পারবো না। ওই জন্য কালকে রাত্রে ভিজুত দিয়ে রাখে, সকালবেলা আমি খাই। আর খেলাম খেজুর, বাদাম। এখন মানে কাজু বাদামটা এখন নেই, দেখি কাজু বাদামটা বাবাকে আজকে হোক কালকে হোক আনতে বলবো। কাজু বাদামটা শেষ হয়ে গেছে। আর আমার কাজু বাদাম খেতে এত ভালো লাগে, আমি শুধু মানে একবারে বোধহয় 1 বাক্স শেষ করে দেবো, এরকম ব্যাপার। কিন্তু অত তো খাওয়া ভালো নয়, এখন নিয়ম করে 2টো করেই খাই, কেন 2টো করেই খেতে হয়। নাহলে আগে প্রচুর মানে কাজু বাদাম খেয়েছি, মানে আমার এতটা ভালো লাগে কাজু বাদাম খেতে, আমি শুধুই আমার বেশি ভালো লাগে। আমার ভিজুর দিয়ে আবার খেলে আবার বেশি ভালো লাগে না, কিন্তু শুধু ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার মা সেবা দিল, দিয়ে এখন মশাতলায় গেছে সেবা দিতে। আর কি বলবো, কালকে সেই লেভেলের ঘুম হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আবার মশারিও খাটতেছিলাম, কেন বলতো কালকে সেই ছোটো ছোটো সেই পোকা উঠছিলো, বাদল পোকার মতো, ওই জন্য কালকে মশারি খাটতেছি। নাহলে আমরা মশারিটা খাটাই না গরম পড়ার পর থেকে। আর কালকে তো বলেছিলাম বাবা বিয়ে দিতে হবে, কালকে অনেকটা রাত্রিরে বাবা বাড়ি এসছে, 12:30 1টার সময় করে বাড়ি এসছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, মা আর কি উঠে দরজা খুললো। তো যাই হোক, আজকে সারাদিন কী করছি ওটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। চলো তোমাদের একবার ঠাকুরের আসনটা দেখতে দিচ্ছি। আমার মা সেবা দিল এই সবে দিয়ে মনসাতলায় গেছে, তোমার তো বললামই। আর দেখো আমাদের গাছের অপরাজিতা ফুল এখনও ফোটে, 12 মাসই হচ্ছে গাছটাতে। আর দেখো মা লক্ষ্মী সেবাটাই দিল, এবার চা করবে। আর এদিকে দেখো আমার রাধা কৃষ্ণটা কি সুন্দর লাগছে। আর বাইরে দেখো আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, তো দেখতেই পেলে। তো কি বলবো, তোমরা অনেকে বলতে পারো যে একই ভিডিও হয়ে যাচ্ছে। তো এই কারণে না আমি অনেক মানে আগেও যখন ভিডিও দিতাম না, মানে কিছুদিন পর পর ভিডিও দিতাম, ডেলি ভিডিও দিতাম না। আর এখন তো আবার মানে মানে একদমই দেওয়া হচ্ছে না শরীর খারাপের জন্য। ভাবলাম কিছুটা হলেও তোমাদের শেয়ার করব। ডেলি হলেও কিছু করার নেই, কারণ আমি এখন বাড়িতেই আছি, যা করব এগুলো টুকিটাকি দেখতে হবে। বাইরের ভিডিও কিছু দেখতে অতটা হয়তো পাবে না। তো এইভাবে এখন ভিডিও দেখো। চলো আবার চা খাওয়ার সময় কথা হচ্ছে, মা চা করে। তো বন্ধুরা চলে এলাম আবার অনেকক্ষণ পর, একবার আমি চান করে। তো আমার চান হয়ে গেছে, এই সবে চান করে এসে চুল ফুল আঁচড়ে সিঁদুর করলাম, দিয়ে তোমাদের সামনে এলাম। আর মা নুনচিন জল খেয়েছিল, নুনচিন জলটা খেলাম। আর সকালবেলা ডাবের জল খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, কালকে যে ভিডিওটা করেছিলাম তোমরা আজকে ভিডিওটা দেখতে পেতে, কিন্তু ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেছে, জানি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য কি ভিডিওটা আপলোড হচ্ছে কিন্তু মানে ওখানে ক্যান্সেল দেখাচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমার দাদাভাই বলছিল মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে, দেখা যাক। আজকে আবার ভিডিওটা আপলোডে বসাবো, যদি হয়তো খুবই ভালো হবে, না হলে মানে কি বলবো, এত কষ্ট করে ভিডিও করে এডিটিং করা, তার উপরে যদি ভিডিওটা যদি না হয়, পাবলিক যদি না হয়, তাহলে কতটা মানে কি হলো খারাপ লাগে, সেটা একমাত্র যারা ইউটিউব করে তারাই জানে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, যেন ঠাকুরকে যেন ভিডিওটা যেন মানে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আজকে আবার তোমাদের দাদাভাই ভিডিওটা আপলোড করবে, তাহলে তোমরা ওই মানে কালকের ভিডিওটা তোমরা আবার কালকে দেখতে পাবে না, বৃহস্পতিবার দেখতে পাবে, নাহলে আজকে দেখতে এতক্ষণ মানে দেখতে পেয়ে যেতে। তো আর কী করা যাবে, দেখা যাক কী হয়। আর এদিকে তো আকাশ পুরো গুরুম গুরুম করছে, মানে পুরো মেঘ ডাকছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। আর পুরো ওয়েদার পুরো মেঘলা করে চলে এসছে, এতক্ষণ রোদ বেরিয়েছিল। চলো তোমাদের আবার ওয়েদারটা দেখাই। তো দেখো খালি আকাশটার ওয়েদার দেখো, দেখতেই পাচ্ছ পুরো মেঘ জমে আছে। আজকে তখন তো কটা বাজে, 10:30 11টা বাজে, তখনই বৃষ্টি নেমে এসেছে। কি বলবো, অন্যদিন বিকালের দিকে মানে সন্ধ্যাবেলার দিকে হয়, আর আজকে তো আবার মানে বেলা থেকেই আর কি বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পেলে কি অবস্থা, পুরো মেঘ করে এসছে, আবার এখন নাকি বৃষ্টি পড়ছে এক ফোঁটা ফোঁটা। তো শুকনো জিনিসগুলো তুলে ফেলি, নাহলে ভিজে যাবে আবার। মানে বিকেলবেলা থেকে হয়, নাহলে সন্ধ্যাবেলা থেকে হয়, আজকে আবার বেলা থেকে স্টার্ট হয়ে গেছে।
চলো শুকনো জিনিসগুলো পাতের করে তুলে নিই, নাহলে আবার আমি বললাম বলে আবার সঠিক ঠিক করলো। তো চলো, আর পরে কথা হচ্ছে। এখনও খাইনি, মুড়ি খাবো, একটু পরে খাবো, মানে এইসবে চানটা করে এলাম তো এই কারণে। আর এই ভিডিওটা কবে দেখতে হবে আমি জানি না, কেন আগে ওই ভিডিওটা হোক, যদি না হয় তাহলে কিছু আর করার নেই, দেখা যাক কী হয়। তো বৃষ্টিটা যখন হচ্ছিলো তখন আর দেখাতে পাইনি, কিছু একটা হয়তো আমি করছিলাম। তো তারপর দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা দেখো, মানে এখনও যা মেঘ জমে আছে, এখনও বৃষ্টি হবে। আর এখানে তো পুরো কাদায় কাদা করে দিয়েছে। এটা বুধবারের দিনের ভিডিও, ঠিক আছে, বুধবার দিনের ভিডিও। আমি আজকে মানে বৃহস্পতিবারে ভয়েসটা দিচ্ছি আর কি। আর এদিকে দেখো দুপুরে রান্না হয়েছে আজকে আমাদের আমের টক, আর এখানে হচ্ছে কুমড়ো শাকের তরকারি, মানে ফুরুলি দিয়ে করেছে, আর এখানে আলু ভাজা, আর এখানে বাবা আম কিনে নিয়ে এসেছিলো, আম কেটেছে মা। আর এদিকে হচ্ছে তোমার মাছের ঝাল, মানে আজকে দুপুরবেলা আমাদের অনেক কিছু রান্না হয়ে গেছে। আর আমার কুমড়ো শাকের তরকারিতে না ফুললি দিয়ে করলে আমার দারুণ খেতে। এই ছিল আমাদের দুপুরবেলার মেনু। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে এলাম, সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগেই, তো অনেকক্ষণ পরই কথা। তো আমার মুড়ি চা সব খাওয়া হয়ে গেছে, এখন বাজে কিন্তু 7টার উপরে। তো যাই হোক, সেই দুপুরবেলা দেখা হয়েছিল, তাও কথা হয়নি। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েছিলে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব না, কেন ভিডিওটা বেশি বড় হয়নি। ভাবছি কালকে বৃহস্পতিবার আছে, কালকে একটুখানি ভিডিওটা শেয়ার করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করব। কেন শেষ করবো বলতে কি, আজকে এই ভিডিওটা কন্টিনিউ করে শেষ করতাম, তোমাদের আমি বলেছি যে আমার কালকের ভিডিওটা কিন্তু পোস্ট মানে পাবলিক করা যায় না, মানে কোনো কারণে প্রবলেম হচ্ছে, সেটা আজকে আবার আপলোডে বসাবো, দেখি কি হয়। যদি পাবলিক হয় তো খুবই ভালো হবে, তাহলে এই ভিডিওটা তোমরা কালকের ভিডিওটা নিয়ে একবারে ভিডিওটা তোমরা শুক্রবার দিন দেখতে পাবে। তো যাই হোক, দুপুরবেলা দেখা হয়েছিল, তাও কথা হয়নি। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েছিলে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব না, কেন ভিডিওটা বেশি বড় হয়নি। ভাবছি কালকে বৃহস্পতিবার আছে, কালকে একটুখানি ভিডিওটা শেয়ার করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করব। কেন শেষ করবো বলতে কি, আজকে এই ভিডিওটা কন্টিনিউ করে শেষ করতাম, তোমাদের আমি বলেছি যে আমার কালকের ভিডিওটা কিন্তু পোস্ট মানে পাবলিক করা যায় না, মানে কোনো কারণে প্রবলেম হচ্ছে, সেটা আজকে আবার আপলোডে বসাবো, দেখি কি হয়। যদি পাবলিক হয় তো খুবই ভালো হবে, তাহলে এই ভিডিওটা তোমরা কালকের ভিডিওটা নিয়ে একবারে ভিডিওটা তোমরা শুক্রবার দিন দেখতে পাবে। তো যাই হোক, হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার, এই কারণে আর কি আমার আজকে ভিডিওটা আমি শেষ করব না। আর আজকে তো একটা, আর আজকে অক্ষয় তৃতীয়া, মানে আজকে তোমার ওই যে দীঘা আছে না, দীঘাতে তো পুরীর মন্দির হয়েছে, ওইটা আজকে উদ্বোধন হলো, আজকে 30 তারিখ। মানে ফোনে বলে দিনটা খুব ভালো, মানে কোনো কারোর বাড়িতে সত্যনারায়ণ পুজো দিলে ঘরে ঢুকলে আজকের দিনটা খুব ভালো, যে কারণে সকালে বৃষ্টিও হয়েছে, কেন অক্ষয় তৃতীয়াতে একটু হলেও বৃষ্টি হবে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্ত, আবার তো এইটা হচ্ছে যে বৃহস্পতিবারের ভিডিও। দেখো এখানে আমার মা এখন ঠাকুরকে সেবা দিচ্ছে, আলপনা দিয়ে দিচ্ছে আর কি। আর এখানে দেখো বাবা ফুলও কিনে দিয়ে গেছে, সব কিছু মা জোগাড় করে নিয়েছে। বৃহস্পতিবারটা তো অনেকটাই দেরি হয় সবাই জানো। আর দেখো এখানে এখন আলপনা চলছে দিয়া। তো শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে ভিডিওটা আবার নিয়ে চলে এলাম, বলেছিলাম কালকে ভিডিওটা শেষ করিনি, আজকে ভিডিওটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করে আজকে ভিডিওটা শেষ করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আর এখন তখন তো দেখালামই যে মা সেবা দিচ্ছে, এখন আলপনা দিচ্ছে মা। আর বৃহস্পতিবারটা পুজো করতে অনেকটাই লেট হয়, কেন সমস্ত কিছু ঘট ফট তুলতে হয়, আবার তোমার সব কিছু করতে হয়, আলপনা দেওয়া, পুজোটা করতে বৃহস্পতিবার অনেকটাই দেরি হয়, কারণ ঠাকুরের বাসন মাজা থাকে। তো যেটা আজকে হচ্ছে, যেটা যে 1 মে, বছরের প্রথম 1 মে, সবাই ভালো করে খুব ভালো করে কাটাও, কেন বুঝতেই পারছো বছরের পয়লা। আর আজকে তোমার দাদাভাইয়েরও ছুটি, কেন 1 মে, ওই জন্য সব কিছুই আজকে অনেক কিছু, এটাই বলবো সে বছরের পয়লা, সবাই খুব ভালো করে কাটাও। এদিকে মা কালকে ঠাকুরের বাসন, আমার মা না আগের দিন রাত্রিরে বাসনগুলো মেজে রেখে দেয়, কেন বলো তো, বৃহস্পতিবারটা এত কুদুগুদি করতে হয় না, তারপরে আজকে মানে বৃহস্পতিবারে খালি বাসনটা ধুয়ে নিলেই হয়ে গেল, রাত্রিরে মেজে রেখে দেয়। আর এখন আলপনা দিচ্ছে, এখন পুরো পুজো কমপ্লিট হবে, কেন অনেকটাই দেরি হয় বৃহস্পতিবার পুজো করতে। পুজো হয়ে যাওয়ার পর তারপরে চা খাবো। আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে ব্রাশ করে এইসবে ড্রাই ফ্রুটগুলো খেলাম, খেয়ে এখন বসে আছি। তো চলো আজকে সারাদিন কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। দিয়েই ভিডিওটা শেষ করব, দুদিনের ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, মা সেবা দেওয়া হয়ে গেছে, এখন গেছে মনসাতলায়। দেখো কত ফুল, মানে আজ এত রজনীগন্ধা ফুল দিয়েছে, মানে আমাদের আসনটা পুরো ভর্তি হয়ে গিয়েও মানে আবার আবার মনসাতলাতে তো দেবেই। মনসাতলায় বললাম মাকে যে যা আছে সব মনসাতলা ঠাকুরকে দিয়ে আসো। তো দেখতেই পাচ্ছ
একদম নিয়েছে। ঠাকুরের ঘরটা দেখো কত সুন্দর লাগছে না? দেখো ঠাকুরের মানে আসনটা যদি অনেক ফুল থাকে না একদম ভরা ভরা লাগে, কত সুন্দর লাগে, আমার তো দারুণ লাগে, কিন্তু ফাঁকা থাকলে ভালো লাগে না। চলো, আর এদিকে দেখো রোদ দেখো। দেখতেই পেলে এতক্ষণের মধ্যে মায়ের সেবা দেওয়া কমপ্লিট হলো ঘরের। এখন গেছে মনসাতলায়, মনসাতলায় ফুল ধূপ সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে তারপর আবার আসবে। আর এখন বাজতে গেল 9:45। আর বাইরে তো দেখতেই পেলে কি পরিমাণে রোদ উঠেছে। আজকে গরম লাগবে, কদিন তবু বেশ ভালো লাগছিল, ওয়েদারটা কি সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অত গরমটা নেই, তারপরে শুয়েও কষ্ট হচ্ছিল না, কি সুন্দর একটা লাগছিল। আবার মনে হয় সেই আগেকার গরমটা আসবে, যেটা 4-5 দিনে খুব মারাত্মক লেভেলের গরম পড়েছিল। কিছু করার নেই, আমাদের মানুষরাই আমরা এরকম, গরমের সময় গরম, বর্ষাকালের সময় বর্ষাকাল, শীতকালের সময় শীতকাল, সবটাই আমাদের মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো চলো, আর পরে তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে। তো এই সালে চা খেলাম আমি আর মা বসে বসে। চা খেয়ে আমি আজকে মাকে বলেছি তুমি আজকে বিছানা গুছোবে না, কারণ আমি যতবার বিছানা গুছোতে যাবো খালি মা বলে তোকে গুছোতে হবে না, গুছোতে হবে না, তোকে করতে হবে না। আমি দেখো টুকিটাকি না কাজ করলে আমার শরীরটা তো বসে বসে তাহলে বেশি কুড়ে পোনা হয়ে যাবো, তাই না? একটু না কাজ না করলে শরীরটাও চলবে না, আর বেশ শরীরটাও ফিট ফিট লাগে। তো যাই হোক, আমি এখন গুছোবো হচ্ছে বিছানা। চলো আজকে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেক দিনই হয়ে গেছে তোমাদের এই সবগুলো মানে শেয়ার করাই হয় না। বিছানা গুছানো বলো, ঘর ঝাড় দেওয়া, মানে এইসব টুকিটাকি কাজগুলো তো আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো, ঠিক আছে? তো তোমাদের তো বললামই যে আমি অনেকদিন ঘর গুছোইনি, তাই মাকে আজকে গুছোতে দিইনি, আজকে চলে এসেছি আমি ঘর গুছোতে। তো এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ খাটের ছড়িতে রাখা আছে, এগুলো কালকের জামা প্যান্ট, মানে শুকোয়নি, বললাম না বেলায় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আজকে রোদ বেরিয়েছে, আজকে রোদে দিয়ে দেবো, তাহলে একটু মানে হয়ে যাবে, ঝরঝরের মতো হয়ে যাবে, কেন কালকে পুরো ভিজে ভিজে ছিল, একটুকু শুকোয়নি। আর আমার সত্যি কথা বলতে এখন এমন হয়ে গেছে না, কোথাও তো বেরোতেও পারছি না, কোথাও যেতেও পারছি না, সবসময়তে ঘরটুকুটা, ওই জন্য ভাবছি কী করে মানে টাইমটা কাটাবো, কী করলে আমার সময়টা কাটবে, মানে এখন খালি মানে এইগুলো ভাবছি, মানে একটুকু ভালো লাগছে না একঘেয়ে বাড়িতে বসে থাকতে। আর এখানে দেখো তোমার সাথে বকবক করতে করতে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, বাসি বিছানা তুলে ফেললাম। মা গেছে রান্নাঘরে আনাজ কাটতে, মানে লাল শাক এসেছিলো, লাল শাক নিতে বললাম, লাল শাকটা কাটছে। আর আমি বললাম তাহলে আজকে আমি পুরো ঘরটা কমপ্লিট করে গুছোবো, তুমি আজকে রান্নার দিকে চলে যাও। আবার আজকে আবার কি বলেছি জানো, বলছে আজকে তুই ঘর গুছিয়েছিস আর কালকে গুছোবি না, কালকে আমি গুছোবো, তারপর দিনকে তুই আবার গুছোবি, মানে রোজেরও আমাকে গুছোতে দেবে না, একদিন ছাড়া ছাড়া আমাকে রুটিন করে দিচ্ছে। আর এই যে এখন ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হচ্ছিলো বলে এতক্ষণ ভয়েসটা আমি দিতে পারিনি, কেন বৃষ্টি যখন পড়ছিলো না, যদি আমি ভয়েসটা দিতাম প্রচুর বিচ্ছিরি একটা আওয়াজ হতো, যেই কারণে বৃষ্টিটার অপেক্ষায় বসেছিলাম যে কখন বৃষ্টিটা মানে বন্ধ হবে, তারপর আমি এডিটিংটা কমপ্লিট করব। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে এত জোর জোর আমি কাজ করছি কেন, না বন্ধুরা, আমি একদমই আস্তে আস্তে কিন্তু কাজ করছি, আমি ভিডিওটা অনেকটা স্পিড করে দিয়েছি, যেই কারণে তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি অনেকটা জোর জোরে কাজ করছি এই অবস্থায়, কিন্তু একদমই নয়, আমি ভিডিওটা অনেকটা স্পিড করেছি, কেন নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ 2 দিনের ভিডিও আছে, এটাই তোমাদের বলে দিলাম, নাহলে তোমরা ভাবতেই পারো যে এত তাড়াতাড়ি কাজ করেছো নাকি, না না, আমি একদম কিন্তু আস্তে আস্তে বুঝে আমি কাজ করেছি, আমার শরীর মতো বুঝে, খালি ভিডিওটা স্পিড করেছি বলে তোমাদের কাছে হয়তো এতটা জোর মনে হচ্ছে। তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কারণ এরকম ভিডিও অনেক দিন পর দিলাম, দেখতে থাকো।
দেখতে পেলে হয়ে গেছে আমার সব ঘর একদম গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে সব কিছু হয়ে গেছে। এবার খালি পাউডারটা খাবো, মানে দুধ দিয়ে পাউডারটা খেয়ে চান করে নেবো, কারণ 10টা বাজে যাচ্ছে। বাড়িতে পুরো রোদে খা খা করছে, একটুখানি পরে করলে আর কলতলায় মানে আমি চানই করতে পারবো না। তো দেখো আমার বিছানা খুব সুন্দরভাবে টান টান করে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিলাম। আমার সত্যি কথা বলতে কি বলতো, শুধু এখানে বলে না, আমার নিজের ঘরেও আমার বিছানার চাদর যদি না টান টান করে যদি না গুছোই, আমার যেন মনে হয় যে বিছানাটা হয়তো গুছোনোই হয় না। মানে অনেকে আছে দেখেছি বিছানা গুছোই কিন্তু সেরকমভাবে গুছোয় না, কিন্তু আমি বিছানা গুছোবো একদম মানে পুরো পরিষ্কার করে না, টান টান করে, যাতে কোথাও না মানে কুঁচকে যাতে না থাকে। মানে আমার যেন পছন্দ হয় না, পুরো টান টান থাকবে, দেখতেও ভালো লাগবে। তো চলো, এদিকে আমার সব গুছানো হয়ে গেলো। এবার পাউডারটা খেয়ে চান করি। আর মা ওদিকে শাক কাটছে, রান্নার জোগাড় করছে। মাকে বললাম আমি যে আমি করি আজকে, তুমি ওদিকে রান্নার জোগাড় করো, রোজই তো তুমিই করো, আজকে নয় আমিই করলাম। সব কিছু আমার হয়ে গেছে। এবারে আমি যাব পাউডারটা খেয়ে চান করতে। চান করে উঠে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে, ঠিক আছে? আর একবার দেখে আসি মা কি করছে, চলো তোমাদেরকেও দেখাই। তো এই দেখো আমার মা লাল শাক নিয়েছে, লাল শাক আর এদিকে ডাঁটা খাচ্ছে, আর এদিকে ভাতও বসে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার দুধটা এখন খাবো। আজকে কি রান্না করবে? ডাল, ডিম ভাজা, শাক ভাজা, লাল শাক, আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে বড়ি তরকারি। যদি না শুনতে পাই আমার বন্ধুরা, তখন কমেন্ট করবে যে তোমার মায়ের তো আস্তে আস্তে কথা বলে। দাদা এই দেখো বাইরে দেখো কত রোদ, কি সুন্দর লাগছে আকাশটা, দেখো কি সুন্দর লাগছে। না তুমি তো এখন তো কথাটা আস্তে আস্তেই বললে না। চলো আমি দুধটা খেয়ে নিই। তো এদিকে দেখো আমি এখন দুধটা নিয়ে যাচ্ছি ঘরে, কেন বললাম না পাউডারটা খাবো, খেয়ে আমি একবারে চলে যাব চান করতে। তো তোমাদের একবার চলো দেখেও দিই। দেখো এখানে দুধটা এখন রেখে দিই, এখন তোমাদের দেখাচ্ছি। দেখো বিছানাটা গুছানোটা তো একটু ভালো করে আর একবার দেখিয়ে দিলাম আর কি। আর এখানে দেখো আমি পাউডারটা এখন গুলে নিচ্ছি দুধের মধ্যে। আর এখন দেখতে পাচ্ছি ওয়েদারটা কত সুন্দর, রোদে খা খা করছে, কিন্তু সন্ধ্যেবেলাতে বিশাল জল হয়েছে, বিশাল আর কি। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, আবার একবারে চান করে, এই সবে চান করে একদম মুখে ক্রিম ফ্রিম মেখে সিঁদুর করে একদম তোমাদের সামনে এলাম। আর কি বলবো, অনেকক্ষণ ধরে বসিনি তো, ওই জন্য একটু বসলাম, বেশ ভালো লাগছে। কেন সেই ঘর পরিষ্কার করে পাউডারটা খেয়েই আমি চলে গেছিলাম চান করতে। চান করে এইসবে এলাম, এখনও মুড়ি খাইনি। মা নুন চিনির জল করেছিল, নুন চিনির জলটা এইসবে খেলাম। আর পাখাটা একটু জোর দিয়ে বসে আছি, গরম লাগছে কেন রোদ্দুরটা ভালোই মানে বেরিয়েছে। তো চলো মুড়ি ফুড়ি খেয়ে নিই, খেয়ে আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। কেন আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন অলরেডি বৃষ্টিটা হয়ে যাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি, তাই তোমাদের বললাম। আর এখানে দেখো জামা প্যান্টগুলো তুলে এনে আমি এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, কেন নাহলে সে পরেই থাকবে। আর আজকে জামা প্যান্ট অনেকগুলো ছিল, কেন বাবা আগের দিনকে বিয়ে দিতে গেছিলো, সেই জামা প্যান্টগুলোও ছিল, সেগুলোও সব ভালো করে গোছালাম আর কি। আর আজ রোদ্দুরটা তো ভালোই দিয়েছে, যেই কারণে তাড়াতাড়ি শুকিয়েও গেছে। কালকে জল এসে গেছিলো বলে পুরো একদম সব জামা প্যান্ট পুরো ভিজে আজকে আবার সেই জামা প্যান্টগুলোকেই নাড়তে হয়েছে। এখন যে ভিডিও করছে এখনও কিন্তু কারেন্ট নেই, আজকেও কারেন্টটা কালকের মতো করছে, যাচ্ছে আসছে, মানে কিছুক্ষণের জন্য থাকছেই না। মানুষ যে একটু দুপুরবেলা ঘুমাবে, দুপুরবেলাও আজকেও ওরকম করেছে, কারেন্ট যাচ্ছে তো আসার নামই নেই। মানুষের এই করে আজকে ঘুমটা ভালো করে হয়নি, কি আর বলো। আবার তারপরে এখন যে ভয়েস দিচ্ছে এখনও কারেন্ট নেই, কেন এখনও বৃষ্টি হচ্ছে, যে কারণে এখনও কারেন্ট নেই। কখন কারেন্ট আসবে জানি না। এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা প্যান্টগুলো সব কিছু ভাঁজ করা হয়ে গেল। আর এখানে দেখো বাবা দেখো মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, তো মিষ্টি নিয়ে এসছে আর কি। আর যেই মিষ্টিটা নিয়ে এসছে সেটা আমার ফেলে গেল 1 সেকেন্ড, দরজাটা না দিলে না। সন্ধ্যাবেলা 7টা থেকেই বলেছিল বৃষ্টিটা হবে, তো মানে সে শুনতে পাচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিশাল জলটা হচ্ছে, সেবারের মতো জোর জল হচ্ছে, আর তেমন ঝড় চালাচ্ছে। অন্যদিন ঝড়টা দেয়, কিন্তু আজকে ঝড় দেয় না, আজকে ডাইরেক্ট জল এসে গেছে, তারপরে কিন্তু ঝড়টা দিচ্ছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে কি বলবো, এই সব আমি টিফিন খেলাম মানে সন্ধ্যাবেলা আর কি। মা মুড়ি মেখে দিয়েছে, চাটা খাচ্ছে, খেতে খেতে এরম মানে বৃষ্টিটা এসে গেল আচমকা। তো যাই হোক, কিছু করার নেই। তো আজকে দুদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমরা অনেকের কাছে হয়তো পৌঁছাচ্ছে না, তাদেরকেই বলছি যারা দেখছো তারা মানে ভিডিওটা শেয়ার করবে একটু বেশি বেশি করে, তাহলে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে।
আর হয়তো একটু আওয়াজ হতে পারে, কেন বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমি যার কারণে জোর জোর কথা বলছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই মানে ঝড় বৃষ্টি নিয়ে ভিডিওটা শেষ করলাম। আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের আজকে আসার কথা ছিল, কিন্তু যা জল বৃষ্টি হচ্ছে আশা করি আর আসবে না। তো যাকগে, তো চলো আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। সবাইকে টাটা।